হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই মুহূর্তে আমরা ডাকাতিয়া নদীর পর দাঁড়িয়ে আছি। এটি চাঁদপুর জেলার অন্তর্গত। সঞ্জিত আমাদের জন্য পাড়ে নৌকা নিয়ে আসছে। নৌকা দিয়ে আমরা নদীর ওই পার যাব সঞ্জিতদের জাগ দেখার জন্য। তাদের জাগে আজকে অনেক মাছ ধরা পড়েছে। যাক, সঞ্জিত নৌকা চালানোতে যথেষ্ট এক্সপার্ট, তাই সে নিজেই আমাদের নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমরাও ডাকাতিয়া নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এই নদীর সৌন্দর্য, স্রোত, ঢেউ আপনাদেরকে অনায়াসে মুগ্ধ করবে। এই ডাকাতিয়া নদী অনেক ইতিহাস ও ঐতিহ্য বহন করে। আমাদের খুব কাছ দিয়েই বাল্কেটগুলো যাচ্ছিল। আমরা ডাকাতিয়ার ঢেউ উপভোগ করছিলাম। তপ্ত দুপুরেও নদীর শীতল বাতাস পুরো শরীরে শীতলতা অনুভব করাচ্ছিল। এই নদীতে একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত। সময়ের বিবর্তনে তা এখন প্রায় বিলুপ্তি বলা যায়। এখন আর আগের মতো তেমন মাছ পাওয়া যায় না। যাই হোক, বলতে বলতে আমরা জাগের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরের নৌকায় যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে জেলে। মূলত ওনারা নদীতে জাগ তোলার কাজ করে থাকে। সিজনে ওনারা নদীতে মাছ ধরে, আর অফ সিজনে পুকুরে মাছ ধরে থাকে। এখানকার সবাই আমাদের পার্শ্ববর্তী এলাকার এবং আমাদের খুবই পরিচিত এবং খুব কাছের। আমরা এসেই দেখছি ওনারা দুপুরের খাওয়া দাওয়া করা নিয়ে খুবই ব্যস্ত। খাওয়া দাওয়া শেষ করে ওনারা আবার ওনাদের কাজে লেগে পড়বে। ওনারা মাছ ধরাতে আসলে খুব এক্সপার্ট, বিকজ এই জীবিকা নির্বাহ করে ওনাদের জীবন চলে। এখানকার ম্যাক্সিমাম লোকই 12-13 বছর বয়স থেকে মাছ ধরার কাজের সাথে যুক্ত হয়ে যায়। 20-30 কিংবা 50 বছরের মাছ ধরার অভিজ্ঞতা আছে কারো কারো। আমরা ওনাদের কাছে নদীর মাছের ব্যাপারে জানতে চাইলে ওনারা বলেন নদীতে আগের মতো তেমন বেশি একটা মাছ পাওয়া যায় না। কয়েক বছরের তুলনায় নদীতে খুবই কম মাছ এখন। ওনাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। ওনারা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা নৌকা নিয়ে ওনাদের সামনে এগোচ্ছি, কিভাবে কি করে সেটা দেখার জন্য। আজকে বিকেলের মধ্যেই এই জাগ তুলতে হবে ওনাদের। চারপাশের জালগুলো টেনে নদীর পাড়ে নিয়ে এসে ভেতরে থাকা মাছগুলো ধরে ফেলবে। যদি নদীতে মাছ থাকে তাহলে মালিকানাধীন এই জাগগুলো থেকে লাখ টাকারও অধিক মাছ পাওয়া যায়। এটা অবশ্য সম্পূর্ণ ভাগ্য, এখানে কারো হাত নেই। যাই হোক, আমরা ওনাদের কাজ দেখছিলাম ওনারা কীভাবে কি করে। প্রথমে ওনারা জাগের ভেতর থাকা কচুরিপানাগুলো ক্লিন করে ফেলবে। কয়েকজন অলরেডি পানিতে নেমে গেছে ক্লিন করার জন্য। সঞ্জিত নিজেও নেমে গেছে কচুরি টানার জন্য, কেননা মাছ ধরতে হলে ভেতরের জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে। কচুরি থাকলে মাছ ধরাতে ব্যাঘাত ঘটবে। সঞ্জিত যদিও কাজের ফাঁকিবাজি দিচ্ছে আর প্রচুর কিপটেমি করতেছিল, আমরাও মজা নিচ্ছিলাম তার সাথে। সবাই মিলে কাজের ফাঁকে ফাঁকে আড্ডায় মেতে উঠি। সময়টা দারুণ কাটছিল তখন। ওনারা উৎস নিয়ে কাজ করছিল। যাই হোক, ওনারা জাগের ভেতরের অংশ ক্লিন করে ফেলছে। এর ভেতর কিছু গাছের ডাল আছে, সেগুলো তোলার পর জালগুলোকে আস্তে আস্তে পাড়ের দিকে নিয়ে আসবে ভেতরে থাকা মাছগুলো ধরার জন্য। মাছ ধরা নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড দিব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন।